প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। প্রথমেই অ্যাডজেক্টিভের সংজ্ঞা। যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। আমরা এখানে 1 থেকে 20 পর্যন্ত 20টা সেন্টেন্স রয়েছে। এখানে সেন্টেন্সের ভিতর থেকে অ্যাডজেক্টিভ এর উদাহরণ বের করব। যেমন হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। তাহলে বয়টা কেমন? গুড। এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটি সুন্দরী মেয়ে। মেয়েটি কেমন? সুন্দরী। তাহলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। দে আর হ্যান্ডসাম বয়েজ, তারা সুদর্শন বালক। এই হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ। হিজ বিহেভিয়ার ইজ এক্সিলেন্ট, তার আচরণ চমৎকার। এই এক্সিলেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ। মাহিন ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, মাহিন একজন মেধাবী ছাত্র। তো এখানে মাহিন কেমন ছাত্র? মেরিটোরিয়াস। এই মেরিটোরিয়াস শব্দটা অ্যাডজেক্টিভ। দ্য ম্যান ইজ রিচ, লোকটি ধনী। লোকটির অবস্থা কেমন? ধনী, লোকটি ধনী। তাইলে এটার ইংরেজি হলো রিচ। তার মানে রিচ শব্দটি অ্যাডজেক্টিভ। হি ইজ এ পুয়ার ম্যান, সে একজন গরিব লোক। লোকটা কেমন? গরিব। তাহলে পুয়ার শব্দটা অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। লোকটা কেমন? সৎ। তাহলে অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ। দ্য হর্স ইজ এ ফেথফুল অ্যানিমাল, ঘোড়া বিশ্বস্ত প্রাণী। অর্থাৎ ঘোড়া কি ধরনের প্রাণী? বিশ্বস্ত। তো বিশ্বস্ত ইংরেজি ফেথফুল। এই ফেথফুল শব্দটা অ্যাডজেক্টিভ। দিস মোবাইল ইজ এক্সপেন্সিভ, এই মোবাইলটি দামি, অথবা অনেক টাকা দিয়ে কেনা হয়েছে, দামি। তাহলে কেমন মোবাইলটার অবস্থা? অর্থাৎ দাম বেশি, এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ শব্দটা অ্যাডজেক্টিভ। বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি, বাংলাদেশ একটা জনবহুল দেশ। বাংলাদেশ কেমন দেশ? অনেক জনসংখ্যা এখানে, তাহলে জনবহুল দেশ। এই পপুলার শব্দটা অ্যাডজেক্টিভ। দ্য পদ্মা ইজ এ ডিপ রিভার, দ্য পদ্মা ইজ এ ডিপ রিভার, অর্থাৎ পদ্মা কেমন? গভীর নদী। তো এই ডিপ শব্দটা অ্যাডজেক্টিভ। ভুটান ইজ এ স্মল কান্ট্রি, ভুটান হচ্ছে একটা ছোট্ট দেশ। এর অবস্থা বুঝাচ্ছে কেমন দেশ? স্মল, ছোট। তাই স্মল শব্দটা অ্যাডজেক্টিভ। দ্য ওয়াটার অফ দিস পট ইজ পিওর, এই পাত্রের পানি খাঁটি। অর্থাৎ পানিটা কেমন? খাঁটি। এই খাঁটি, পিওর, অ্যাডজেক্টিভ। মেনি পিপল ডায়েড অফ কোভিড-19, কোভিড-19 অনেক লোক মারা গেছে। তাইলে এখন সংখ্যা বোঝাইছে মেনি, অর্থাৎ সংখ্যা যদি বোঝায় সেটাও অ্যাডজেক্টিভ। তো মেনি শব্দটা অ্যাডজেক্টিভ। দেয়ার আর এ ফিউ বুকস ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে বেশ কিছু বই আছে। ফিউ শব্দটা অ্যাডজেক্টিভ। জামাল ইজ এ টল ম্যান, জামাল একজন লম্বা লোক। এই লম্বা শব্দটা অ্যাডজেক্টিভ। ইট ইজ এ বিজি রোড, এটা একটা ব্যস্ত রাস্তা। অর্থাৎ এখান থেকে বেশ গাড়ি ঘোড়া চলে। রোডের অবস্থা বুঝাইছে বিজি, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমরা যখন নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করি যে এটা কেমন, তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ যখন প্রকাশ করে, সেটাই হবে অ্যাডজেক্টিভ। তাহলে 1 থেকে আমরা 20 পর্যন্ত সেন্টেন্সগুলায় কোথাও তার দোষ, কোথাও গুণ, কোথাও সংখ্যা, কোথাও পরিমাণ ইত্যাদি প্রকাশ করেছে। বিশেষ করে এই কালার ওয়ার্ডগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এগুলা যেহেতু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করেছে, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এভাবে আমরা অ্যাডজেক্টিভ অধ্যয়ন করব। তার কোনো সমস্যা থাকবে না অ্যাডজেক্টিভ নিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।